মুসলমানরা এমন এক জাতি, ইসলাম প্রচার করতে করতে তারা জীবনে কোনোদিন কোনো বর্ডার, কোনো কাঁটাতারের বেড়া, পৃথিবীর মধ্যে কোনো বাধা বিপত্তিকে তারা কখনো হিসাবের মধ্যে আসেন নাই, সব আনেন নাই। উপেক্ষা করে ইসলাম প্রচার করতে করতে যখন পারস্য সাগরের সামনে গিয়েছেন, তখন সাথীরা বলছে, সাদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাদ, আমরা আপনার সাথে ইসলাম প্রচার করার জন্য ইসলাম প্রচার করতে করতে এখন সাগরের কিনারায় চলে এসেছি। সামনে তো শুধু পানি আর পানি, কি করে আমরা সামনে আর কিছু আমাদের কাজ আছে কিনা? হযরতে সাদ বললেন, কাজ আছে মানে? এই পারস্য সাগরের অপর দিকে আফ্রিকার কালা মানুষগুলো, সেগুলোর কাছেও ইসলাম পৌঁছাতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেই মানুষগুলোর কাছেও কি ইসলাম পৌঁছাতে হবে? কোন নদ নদী, কোন পাহাড় পর্বত, কোন ধরনের অস্ত্র, কোন ধরনের দুর্গ মুসলমানকে কখনো থামিয়ে রাখতে পারবে না। মুসলমান হলো পৃথিবীর মধ্যে আল্লাহর দেওয়া ইমানি শক্তিতে বলিয়ান একটি জাতি। কথা বলেন। ইমানের শক্তি তাদের কাছে এত বড় যে ইমানের শক্তি দিয়ে মুসলমান যখন চলে, قد كان لكم آية في فئتين فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين। আপনি আল্লাহর পক্ষের দল হয়ে, আপনি আল্লাহর বন্ধু হয়ে যদি সত্য ইসলামকে প্রচার করতে এগিয়ে যান, তাহলে যত বড় ধরনের শত্রু সংখ্যা হোক না কেন, আপনার নগণ্য সংখ্যাটাকে আল্লাহ তাআলা তাদের চেয়ে দ্বিগুণ করে তাদের চোখে দেখাই দিবেন। আল্লাহ বলছেন, قد كان لكم فئة, কথা বুঝতে পারছেন? ফিয়াতাইন, দুটো দল। একটা দল ইসলামের পথে দাঁড়িয়ে গেছেন বদরের ময়দানে। বড্ড করে একটু সুবহানাল্লাহ বলবেন না? বদরের যুদ্ধে এক দল দাঁড়িয়ে গেছেন। ভাইরা আমার, বদরের সেই যুদ্ধের মধ্যে যে দলটি দাঁড়িয়ে গিয়েছিল, তাদের অস্ত্রের পরিসংখ্যান কতটুকু, তাদের হাতে কতটুকু অস্ত্র ছিল, এখানে অসংখ্য উলামায়ে কিরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, আপনারা যারা শিক্ষিত মানুষ বসে আছেন তারা জানেন, বদরের যুদ্ধে মুসলমানদের 9 জনে মিলে একটা লাঠি ছিল। কয়টা? আপনার কথা বলেন না কেন? আমার কথা বোঝা যায় না? একটু কথা বললে খুশি হব। সম্মানিত শুধু 9 জনে মিলে কি 9 জনে মিলে একটা লাঠি দিয়ে যুদ্ধ করবে একজন, বাকি 8 জন কি বসে থাকবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম, ফিরআউন যখন যুদ্ধ চ্যালেঞ্জ করে বসলো, নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, অতএব যুদ্ধের ময়দানে তুমি আগে যুদ্ধ শুরু করবে না আমি। কতক্ষণ না? ফিরআউন বলছে যে যুদ্ধ আমি যেহেতু ডেকেছি, কাজে আমি তোমাকে সর্বনাশ করব। 70,000 জাদুকর জাদু নিয়ে রেডি হয়ে আছে। তাদের জাদুর ফু দিয়ে তৈরি হয়ে যাবে বিশাল গন্ডার, তৈরি হয়ে যাবে বিশাল বড় বড় হাতি, তৈরি হয়ে যাবে হিংস্র সেই বাঘ গন্ডার। কোনো মতেই মুসা নবীকে আর কেউ বাঁচাতে পারবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মাবুদ, বিশাল রাষ্ট্রীয় বাহিনী, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার ফিরআউন এবং তার দল, তার বাহিনী, তার সাথে মোকাবেলা করার মতো শক্তি তো আমার কাছে নাই। অতএব মাবুদ, এই মুহূর্তে আমার হাতে তো একটা মাত্র লাঠি, আর আমরা দুই ভাই মিলে একজনই যদি একটা লাঠি দিয়ে যুদ্ধ করি, তাহলে বাকি জন তো বসে থাকবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসা, তোমার এই লাঠি, একটা লাঠি দিয়েই বিজয় কেতন উড়াবো, একটি লাঠি দিয়েই তোমাকে আমি বিজয় মাল্যে ভূষিত করব। বিজয় দিব তোমাকে। লাঠি বড় কথা নয়, ইমান বড় কথা। লাঠি বড় কথা নয়, আমল বড় কথা। লাঠি বড় কথা নয়, হাক্কি আকীদা বড় কথা।
অতএব এগুলো এক মহাশক্তি, যেটা আল্লামা ইকবাল বলেছেন, একই মাহকাম আমল পেহম মোহাব্বতে ফাতে আলম, একই মাহকাম আমল পেহম, একই ইমান আমল, একই মাহকাম আমল পেহম मोहब्बते फाते आलम, जिहाद जिंदगी में ये है मर्दों के शमशीरें। যদি ঈমান মজবুত থাকে, আমলটা যদি ঠিক থাকে, আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি বেয়াদবি না থাকে, কথা বলেন, তার পরিবারের সাথে যদি কোনো কটূক্তি না থাকে, তার প্রতি যদি তোমার প্রাণ ভরা ভালোবাসা থাকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। নবীর মহব্বত যদি তোমার মধ্যে থাকে, তাহলে আর অস্ত্রের প্রয়োজন নাই, এই তিনটে জিনিসই তোমার অস্ত্র হয়ে যাবে। একই মাহকাম আমল পেহম মোহব্বত ফাতে আলম, जिहाद जिंदगी में ये है मर्दों के शमशीरे। একজন পুরুষের তরবারি হচ্ছে এই তিনটা জিনিসের মহাশক্তি। সুবহানাল্লাহ বলেন। অতএব হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছ থেকে বার্তা পেয়ে গেলেন, ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওদিকে ফেরাউন, কঠিন এক অবস্থা, যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, জাদুর বাঘ, জাদুর সিংহ, জাদুর গন্ডার, জাদুর এই সব হিংস্র প্রাণীরা আমার দিকে চেয়ে আসতেছে, আল্লাহ আমি তো কি করতে পারি? আল্লাহ বলছেন ওয়ালকে মা বিয়ামিনি, তোমার হাতে যা আছে তা ফেলে দাও মাটিতে। কয়টা তো আমার আশা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়। মুসা রে, তোমার হাতে কি আছে? দুনিয়া হলো দারুল আসবাব, লাঠি দরকার। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ আমার হাতে হচ্ছে লাঠি, আমার লাঠি আসায়া, এই লাঠিটা, এটা দিয়ে তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। এটা দিয়ে গাছ বানাই, এটা দিয়ে আমি বালতি বানাই, পানি তুলি। এটা কখনো কখনো আমি লাঠি দিয়ে আমার পথ চলার জন্য সুগম করি, কখনো এটা আমি বোঝা টানার জন্য এটাকে ব্যবহার করি। আল্লাহ বলছেন এটা ফেলে দাও। ফেলে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বললেন, মুসা লা তাখাফ, তুমি একটু ভয় করো না, তোমার হাতে যা আছে ফেলে দাও। ইন্নাকা আনতাল আলা, এক লাঠি দিয়ে হাজার হাজার 70,000 ফিরাউনের বাহিনীকে আমি পরাজিত করে দেখাবো। গোটা বিশ্বে ঈমান কাকে বলে, আল্লাহর প্রতি বিশ্বাস কাকে বলে, আল্লাহর প্রতি বিশ্বাস কাকে বলে। আমাকে আপনার ঈমানের আলোচনা দিয়েছে। ঈমান, ঈমান কাকে বলে? ঈমান আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা ধ্বংস করে ফেলছি। আমাদের চোখের সামনে টুপিওয়ালারা ঈমান নষ্ট করে ফেলছে। আমাদের চোখের সামনে ঈমানের দাবি করনেওয়ালা যারা, ঈমান যারা দাবিদার, ঈমানের দাবিদাররা ঈমান নিজের হাতে করে নষ্ট করে ফেলছে। ঈমান আপসহীন এক শক্তির নাম। ঈমান, বলুন না, ঈমান আপসহীন এক শক্তির নাম। সেই শক্তির যার কাছে আছে, সে পৃথিবীর আর কাউকে পরোয়া করে না, ওই এক মালিকের উপরে তার আস্থার বিশ্বাস। অতএব এই পৃথিবীর কোন শক্তিকে জীবনে কোনোদিন পরোয়া করে না। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওয়ালকে মাফি ইয়াদিক, তোমার হাতে যা আছে ছেড়ে দাও। যখনই ছেড়ে দেওয়া হলো, ফাইদা হিয়া সুবানুম মুবিন, বিশাল অজগর, এত বড় মুখ। তাফসীরের কিতাবে বলা হয়েছে যে লাঠিটা অজগর সাপ যখন হলো, তখন এটা লম্বায় হলো 3.5 মাইল লম্বা। ইয়া বডি,
বডি এত বড়, যেই বডির মুখ পুরা মঞ্চ, যে মঞ্চে দাঁড়িয়ে ফেরাউন সেদিন সে দেখছিল যে আমার সৈন্যরা মুসাকে কিভাবে পরাজিত করে। যখন এই সাপ শ্বাস দিয়ে শ্বাস টেনে যখন ওই জাদুগুলোকে নিজের পেটে নেওয়া শুরু করলো, ফেরাউনের যখন মঞ্চ যাওয়া শুরু করলো সাপের পেটে, ফেরাউন তাড়াতাড়ি ঝটপট নেমে পালিয়ে গেল। 70,000 জাদুকর। ইমানের শক্তি কাকে বলে? ইমানের শক্তি কাকে বলে? 70,000 জাদুকর, তাদের ছড়ানো জাদুগুলো মুহূর্তে সাপ খেয়ে ফেললো। 70,000 জাদুকর জীবনে কোনোদিন এত বড় সাপ তারা ফু দিয়ে তাদের জাদু দিয়ে তৈরি করতে পারে নাই। তাদের কাছে কোনো মেসমারিজম ছিল না, ইস্তেজার ছিল না, ইস্তেদরাজ ছিল না, লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ, ন, এটা তাদের কাছে ছিল না। জাদু বলেন যে শক্তি নিয়ে তারা আসুক না কেন, মুসা আলাইহিস সালামের হাতের লাঠির কাছে একটা লাঠি, ভাই বসে আছেন, মুসা নবী বলছেন আপনি রেস্ট নেন, দেখি আমি। 70,000 জাদুকর মুহূর্তের মধ্যে এই বিশাল অজগরের মুখ দেখে, তার চোখ দেখে সবগুলো মূর্ছা গেল, বেহুশ হয়ে অচেতন হয়ে সবগুলো মাটিতে পড়ে চিৎপা টান হয়ে গেল। চিৎপা টান বোঝেন? সিধ হইয়া পাও টান করে দিয়ে সবগুলো বেহুশ হয়ে পড়ে গেল। কার উপরে? মাটির উপরে। ফিরআউন দেখলো বড় কঠিন অবস্থা, একটা সাপ 70,000 জাদুকর এমন অবস্থা, সবগুলোকে বেহুশ করে ফেলেছে, সবগুলো অচেতন অবস্থায়। ফিরআউন তো পালায় গেল, মাঠ শূন্য, দুই ভাই এক লাঠি নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। ঠিক এমন একটি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই 70,000 জাদুকরের মাথার সাথে ইন্টারনেট লাগাই দিলেন, নেট সম্পর্ক করে দিলেন জান্নাতের সাথে। ওরা ওই অচেতন অবস্থায়, তাদের মূর্ছা অবস্থায় তারা জান্নাত দেখা শুরু করেছে। মহান জান্নাত, এটা তারা দেখা শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তুমি দাঁড়াও, তুমি যে ইমানের শক্তি নিয়ে একটা লাঠি ছুঁড়ে বেড়েছো, আমার প্রতি অবিচল বিশ্বাস, তোমার আস্থা আছে। ইমান কাকে বলে আমি একটু পরে প্রমাণ করব, বেশি সময় নেব না, অনেক লম্বা কথা। 3টি বিষয়ের উপরে আপনারা আমাকে আলোচনা করতে দিয়েছেন, কথা বুঝতে পারছেন? আমি শুরুতেই বলে দিয়েছি, অক্সিজেন, আকীদা, এটা ছাড়া ইমান বাঁচানো যাবে না। ইমান হচ্ছে সূক্ষ্ম স্থূল বিশিষ্ট একটা বিষয়, যেটা আপনার ভিতরে লুকানো। এটা প্রকাশ করতে হয় আমল দিয়ে। কি দিয়ে? আমল দিয়ে। কথা বুঝতে পারছেন? যদি আপনার মধ্যে আমল না থাকে, তাহলে যত বড় আপনি ব্যাটাগিরি করেন, যত বড়ই আপনি চাটুকারিতা করেন যে আমি ইমানদার, আপনার ইমান প্রমাণিত হবে না। হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল সবগুলোকে, এই যত জাদুকর আছে সবগুলো তো বেহুশ। কি ভাই, আমার ভাষা বুঝেন কিনা? সবগুলো কি? একটারও হুশ নাই, সব অচেতন। এই বেহুশ হয়ে 70,000 জাদুকর পড়ে আছে একটা অজগর সাপ দেখে। জিবরিল আমিনকে আল্লাহ নির্দেশ দিলেন, জিবরিল তুমি এগুলো, এই সবগুলোকে এখন ডাক দিয়ে এগুলোকে সজাগ করো। জিবরিল আমিনের ডাকে 70,000 জাদুকর যখনই চেতনায় চলে আসলো, সচেতন হলো, যখন তাদের জ্ঞান ফিরে আসলো, তখন সবাই মিলে একটা বিশাল স্লোগান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছে? আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। একটা লাঠির ঠেলা দেখছেন, 70,000 সিটকাই ধইয়া আগুন স্বীকার করতেছে, আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, হারুন আর মূসা রবের উপরে আমরা কি আনলাম? ঈমান আনলাম। 70,000 এসে হযরতে নবী মূসার কাছে আত্মসমর্পণ করে বলছে, হুজুর যা বলেন তাই, চলো তাহলে আমার সাথে। 70,000 জাদুকর ঈমান আনলো। একজন নবীর ঈমানি শক্তি এত বড়। ফিরআউন পরাজিত হয়ে 3 বাহিনী প্রধানকে ডাকলো, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান।
ডেকে বলছে যে আমার 70,000 তো চিৎকাইত হয়ে গেছে, এগুলো আসে না মরছে আমি জানি না, কিন্তু যতটুকু আমি জানলাম যে এরা সবাই মুসা নবীর প্রতি ঈমান এনেছে এবং মুসা নবীর ভক্তদের সংখ্যা প্রায় 6 লক্ষ। অতএব তোমরা যারা আছো 3 বাহিনীর প্রধান, আমি তোমাদেরকে আদেশ করছি যে এদেরকে মেরে ফেলতে হবে। এই মুসার ভক্তদের একজনকেও রাখা যাবে না। সম্মানিত সুধী, 3 বাহিনী প্রধান সেলুট দিয়ে বলছে, স্যার অর্ডার করেন। তাই অর্ডার আজকে রাতেই মারতে হবে, এদেরকে পালাইতে দেওয়া যাবে না। সম্মানিত সুধী, ওদিকে হযরত মুসা আলাইহিস সালামের কানে আওয়াজ এসে গেল যে তার ভক্ত সহ কাউকে ছাড় দেওয়া হবে না। এরা কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, ইসলামের কারণে এদের কাউকে দেশ থেকে বের হয়ে যেতে দেওয়া হবে না। এই জন্য ফেরাউন 3 বাহিনী প্রধানকে বলল যে আজকে কোন সময় তোমরা মুসাকে মারবে, মুসার ভক্তদেরকে হত্যা করবে, কখন? তখন 3 বাহিনী প্রধান বল, স্যার আপনি যখন বলেন, তবে একটি শর্ত হচ্ছে স্যার, আপনাকে একটা বাঁশি বাজাইতে হবে, একটা হুইসেল দিতে হবে। এই বাঁশিটার আওয়াজ আমরা যদি শুনি তাহলে বলবো যে স্যার বাঁশি বাজাই দিছে, এখন হত্যা শুরু হয়ে যাবে। অতএব দেশের এই 3 বাহিনী প্রধান এবং আমাদের সৈন্য যারা, সবাইকে জানতে হবে, শুনতে হবে। ফেরাউন বলল যে এত বড় বাঁশি তো আমার নাই, কথা বল না। 3 বাহিনী প্রধান বলছে, তাহলে স্যার ফাঁসির আসামিকে মারতে গেলে, ফাঁসিতে ঝুলেতে গেলে যিনি বিচারক, লাল কাপড়টা ছেড়ে দিতে হয়, কাজে আপনি বাঁশি না বাজালে হবে না, স্যার বাঁশি লাগবে। ফেরাউন বলছে, আমি একটা বাঁশি খুঁজে পাইছি, এই বাঁশিটা তোমরা ব্যবহার করতে পারবে, একটা অটো বাঁশি। সেটা কি? সেটা হচ্ছে যে ফজরের আজানের সেই সময়ে মুরুক কুকরু কুক যখন দিবে, তখন মনে করবা বাঁশিটা আমি বাজাই দিছি। ফজরের ওই সময় থেকে তোমরা মুসা এবং তার ভক্তদেরকে হত্যা করা শুরু করবে। ওদিকে হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে খবর পৌঁছে গেল। মুসা আলাইহিস সালাম সাজদায় পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে আবেদন শুরু করলেন, মাবুদ। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা তোমার কি হয়েছে? হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মাবুদ ফজরের কুকরু কুক পর্যন্ত আসি, তারপর তো শেষ করবে। আমার আল্লাহ বলে দিলেন, মুসা তুমি সামান্যতম ভয় করো না, একটু তুমি ভয় করো না। আমি আজকে মিশরের সমস্ত মুরুগের উপরে নোটিশ করে দিয়েছি, ওরা একটাও কুকরু কুক দিবে না। সুবহানাল্লাহ বলেন, একটাও কি দিবে না? কুকরু কুক দিবে না। সুবহানাল্লাহ আসতে কইলেন কেন? তাহলে আপনি বুঝতে পারছেন যে মুসা আলাইহিস সালাম সহ পৃথিবীতে এরকম এক একজন নবীর ইতিহাস যদি তুলে ধরা হয়, ওলিয়া উলিয়াদের ইতিহাস যদি তুলে ধরা হয়, তাহলে কোনোভাবেই সুযোগ নাই এই দেশের ওলিয়া উলিয়াদেরকে ছোট করে দেখার। 3টি বিষয়, একটি হলো কি? ঈমান। জোরে একটি কি? ঈমান। ঈমান কাকে বলে? ঈমান যদি আপনাকে বলা হয় ওয়ালা হুররিকতাও কুতিলতা, তোমাকে যদি টকবকে তেলের কড়াই, একটা জ্বলন্ত চুলার উপরে যে তেলগুলো টকবক করছে, ফুটতেছে, সেই ফুটন্ত তেলের কড়াইতে যদি তোমাকে ফেলে দেওয়া হয়, তারপরে তুমি তোমার ঈমান রক্ষা করবে, খবরদার তুমি কখনো শিরক করবে না। ওয়ালাউ কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে কতল করা হয়, তোমাকে হত্যা করা হয়, তবু তোমার ঈমান তুমি কখনো বেচবে না। কথা বলেন? ঈমান বেচা কেনা হয়, কিন্তু যদি বলেন ঈমান কি হয়? বেচা কেনা হয়। ঈমান নিজের হাতে নিজে ধ্বংস করে মানুষ। অতএব এটাকে পাহারা দেওয়ার জন্য আকীদা দরকার। পাহারা দেওয়ার জন্য কি? আকীদা দরকার। এই যে ঈমান, সেই ঈমানটাকে ধরে রাখতে গেলে যে শক্তিটা প্রয়োজন, সেটা হচ্ছে আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব তৈরি করা। পাওয়ার ওখান থেকে আসবে, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে যখন পাওয়ার চলে আসবে, তখন ওই বান্দা সাধারণ থাকবে না, তখন তার চোখের জ্যোতি ওই 900 কিলোমিটার পর্যন্ত। হযরত উমর যেমন দেখেছিলেন সৈন্যরা বিপদে পড়েছে, তিনি সৈন্য বাহিনীর সর্দারকে ডাক দিয়ে বলেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, রে সেনাপ্রধান, পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। ওই বন্ধুত্ব যদি নবীর সাথে প্রেম ভালোবাসা যদি একাকার হয়ে যায়,
কথা বলেন না? তাহলে আপনি হয়ে যাবেন। জি, সম্মানিত সাথী বন্ধুরা আমার, এই ভালোবাসাটুকু যদি হযরত জাবের ইবনে আব্দুল্লাহর মতো হয়, নবীর প্রেমিক, তাইগ্রিসের পাড়ে হচ্ছে দামেস্ক, সিরিয়া, আর সিরিয়ার মধ্যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 ঘোড়সওয়ার, যারা ঘোড়ার উপরে সোয়ার হয়ে যুদ্ধ করতে পারেন, তাদেরকে নিয়ে মুসলমানদের সাহায্য করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে ছুটে এলেন কোথায়? টাইগ্রিস নদী। প্রত্যেকটা শহর কোনো না কোনো নদীর পাশে, কথা বলেন, চিটাগাং কর্ণফুলীর পাশে, ঢাকা বুড়িগঙ্গা, খুলনা রূপসা নদীর পাড়ে, কথা বলেন, রাজশাহী পদ্মা নদীর পাড়ে। অতএব টাইগ্রিস দজলা নদীর পাড়ে হযরত, এই দজলা নদীর পাড়ে চলে আসলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা, তার 300 জন সৈন্য সাথে নিয়ে, সব ঘোড়ার উপরে সোয়ার। মাঝি মাল্লা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নেই, বিশাল বড় নদী, টাইগ্রিস নদী। সবাই মিলে বললেন, জাবের, আমরা তো পার হতে পারবো না, আমরা কি ফিরে যাব? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এটা আমার বলার শক্তি নেই, আমি তোমাদেরকে ফিরতেও বলবো না, আমি সামনেও যেতে বলবো না। সামনে তো নদী, ডুবে মরার একটা পালা, আর যদি পিছাই তাহলে পরাজয়, আমি কোনোটাই বলবো না। তাহলে কি করবেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমাকে 1 মিনিটের সময় দেওয়া হোক, আমি চক্ষু বন্ধ করব, চক্ষু বন্ধ করলে মদিনার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে। মদিনা মুনাওয়ারায় আমার নবীর সাথে দেখা হলে উনি যা বলবেন তাই তোমাদের কাছে বলবো। উনি চক্ষু বন্ধ করে খুললেন, সাথীরা জিজ্ঞাসা করলেন, জাবের এখন কি করব? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি নির্দেশ দিয়েছেন মুসলমান পিছায় না, মুসলমান আগায়। অতএব তোমরা যার যার ঘোড়ার পিঠে চড়ে টাইগ্রিসের উপরে চাবুক মারো, ঘোড়ার পিঠে। খোদার কসম, নবীজি বলছেন চোখের নিমিষে পার হয়ে যাবে। সম্মানিত সুধী, সবাই ঘোড়ার উপরে সওয়ার হয়ে নদীর উপরে ঘোড়া ছেড়ে দেওয়া। হযরত সাদ তিনি তার সাথীদের বললেন, পারস্য সমুদ্র পার হতে গিয়ে এখানে নৌকা মাঝি কিছুই লাগবে না, শুধু লাগবে ঈমানি শক্তি, সাহস। আর সেই সাহসটা যদি থাকে তাহলে সেই দরিয়া জয় করা, সেই সমুদ্র জয় করা, সেই হিমালয় জয় করা মুসলমানের জন্য কোনো কঠিন বিষয় নয়। চোখের নিমিষে 300 ঘোড়সওয়ার পার হয়ে গেলেন। আল্লামা ইকবাল বললেন, আয় মৌজে দজলা তো ভি পেহচানতি হ্যায় হামকো, আব তক তেরা দজলা আফসানা খা হ্যায় হামারা। রে দজলা, টাইগ্রিস নদীর ঢেউ, তুমি চিনো আমাদের ইমানের শক্তি কত বড়, আমরা মুসলমান। অতএব সম্মানিত শুধু আজকের আলোচনা এ পর্যন্তই। পীর সাহেব হুজুর চলে আসতেছেন, আমি যথেষ্ট শ্রদ্ধা করি, কতক্ষণ না, আমার পীর সরসিনা দরবারের মুজাদ্দিদে জামান, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করলেন, তার অত্যন্ত